গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শ্রেয়াস মম নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে সকাল সকাল মাম্মাকে স্কুলে দেওয়ার জন্য এসে পড়েছি। মাম্মার এক্সাম শুরু হয়ে গেছে। যে মাম্মাকে নিয়ে যেখানে ভ্যান আসে ওখানে চলে এসেছিলাম। মাম্মাকে ভ্যানে উঠিয়ে দিয়ে তারপর এসে দেখলাম শাশুড়ি মা বেলের শরবত করেছে, তাই সকাল সকাল এক গ্লাস বেলের শরবত খেয়ে নিলাম। তারপর জানো তো, অ্যামাজন থেকে একটা কোয়ার্ড সেট অর্ডার করেছিলাম। আমি প্রায় এসব জিনিস অ্যামাজন থেকে অর্ডার করি, ভীষণ সুন্দর হয়েছে। ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। কাপড়টাও খুব ভালো হয়েছে আর দামটাও খুব রিজনেবল। কত নিয়েছিল? 599। একদম দামটাও খুব রিজনেবল আর খুব সুন্দর। প্রিন্টটা তো আমার এরকম প্রিন্ট আমার খুব ভালো লাগে। তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। প্লিজ, বিছানাটা একটু এলোমেলো আছে। আমার হাজব্যান্ডের শরীরটা বেশি ভালো না, তাই বিছানাটা গুছানো হচ্ছে না। আর এই দেখো, ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করেছিলাম মামা আর্থের। অ্যাকচুয়ালি এই ক্রিমটাই আমি ইউজ করি। 2টা ক্রিম ছিল, এটা শেষ হয়ে গেছে, নতুন একটা অর্ডার করেছি। এটা খুব ভালো, মানে স্কিনের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে তো দুপুরে রান্নাবান্না করলাম। আজকে রান্না করেছিলাম আর মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আর হাজব্যান্ডের জন্য একটু আলাদা করে রেখেছিলাম। ও আবার ধনেপাতা দিয়ে, মানে ধনেপাতাটাই খায় না, গন্ধ লাগে, এর জন্য ওর জন্য আলাদা করে রেখে তারপর ধনেপাতা দিয়েছিলাম। আর করেছিলাম মোচার ঘন্ট। আর বেশি কিছু রান্না করিনি, শনিবারে বেশি কিছু রান্না করি না। তারপর তো মামাকে নিয়ে ড্যান্স স্কুলেও গিয়েছিলাম। দেখো কেমন দৌড়াচ্ছে। জানো তো, আমরা চলে এসেছি খারাপ লাগে এত ড্যান্স ক্লাসের জন্য, কিন্তু মাম্মা তো কিছুই প্রোগ্রাম করতে পারছে না। এক্সাম চলছে, তো এক্সাম চলছে, তাই ভালো করে ভিডিও দিতে পারছি না। প্রোগ্রাম দিতে পারছি। এক্সাম আরও 3টা আছে, এক্সাম শেষ হয়ে যাক, তারপর তোমাদেরকে ভালো ভালো ভিডিও আসবে। মামার কয়টা এক্সাম আছে? দেখা যায় এক্সামের পরে, তাও ভাবিনি আজকে নিয়ে আসবো। তাও যাক, অনেকদিন। আর খারাপ লাগছে, ড্যান্সের কতগুলো প্রোগ্রাম হলো, ও দিতেই পারছি না এক্সামের জন্য। 9 তারিখেও একটা এক্সাম প্রোগ্রাম আছে, 9 তারিখে প্রোগ্রামও দিতে পারবে না, যেহেতু 10 তারিখে ওর ম্যাথস এক্সাম আছে, দিতে পারবে না। আজকেও ভেবেছিলাম আনবো না, আর একটু আগেই চলে যাই। মানডে তো এক্সাম, 2টা দিন সময় আছে, খেলাধুলা করতে পারে। তাই ভাবলাম আজকে নিয়ে আসি। তাড়াহুড়া করতে হবে। চলো চলো, এখনো মনে হয় আসেনি। মামা দেখবি গাড়ি, আর গাড়িটারও একটু দেখতে হবে, পিছনে খুব পিছনে গাড়ি আসছে। তো চলো। তারপর জানো তো, ড্যান্স স্কুল থেকে এসেই আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম ডক্টরের কাছে। ওর শরীরটা একদম ভালো না, 1 সপ্তাহ থেকে খুব সর্দি কাশি, গলাতে একদম আওয়াজ নেই। আর এখন দেখছি চোখটাও কেমন লাল হয়ে গেছে। তাই দেরি না করে ওকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। লিংট্রোডি সামনেই ডক্টর। তো ডক্টর তখনও আসেনি, আমরা একটু ওয়েট করছিলাম। আজকে তো মাম্মা পুরো একদম টায়ার্ড হয়ে গেছে। সকাল সকাল স্কুলে গেছে, এক্সাম দিল, এলো, তারপরে আবার ড্যান্স স্কুলে গেল, তারপর আবার বাবার সাথে আবার ডক্টরের কাছে রাত্রেবেলা। তোর বাবা ঢুকেছে ভিতরে, আমি আর মাম্মা একটু বাইরে হাঁটাহাঁটি করছি। অনেকক্ষণ হয়ে গেছে তো, ভিতরটা একটু গরম গরম লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি বাইরে এসে। এই যে দৃষ্টি আই ক্লিনিক, এখানে ডক্টর ঝলক দেবরা খুব ভালো আই স্পেশালিস্ট, এ দেখাই। এই যে ভিতরে, গলির ভিতরে ডক্টর দেখে। আর মাম্মা তো জায়গা পেয়ে গেছে দৌড়ানোর। আর জানো তো, বেরিয়ে মাম্মা বায়না করেছে এটা খাবে এটা খাবে। অনেক রাতও হয়ে গেছিলো। আর মাম্মা খুব টায়ার্ড, মানে গিয়েই ঘুমিয়ে পড়বে। আর জানো তো, সত্যি সত্যি ঘরে এসে ঘুমিয়ে পড়েছে। আর তাই আর বাড়িতে সেরকম ভিডিও করা হয়নি। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে পরের একটি ব্লগে।